লঞ্চে সেদিনও বলছি যে লঞ্চে করে যাব, আজকেও বলতেছি যে লঞ্চে করেই যাব। খেললে মন ভালো রে, লঞ্চের মধ্যে ডুবই, তারপর দেখাই দিন নারা সিটিং হলে পারি। বেশি করুক, ঠিক না? রান তো 500-র উপরে পারলে 500-র উপরে করতে পারে। অবশ্যই জিতবে চট্টগ্রাম। আগের বারও যেভাবে জিতে গেছে এইবারেও সুন্দর জিতে যাবে। এক পাশে বরিশাল হচ্ছে, ওর বাবা বরিশালের আর ওর মা হচ্ছে চট্টগ্রামের, তার জন্য ছেলে তো দুইটাই সাপোর্টার, তার জন্য এই যে না, ওর বাবার মনও রাখবে আর মায়ের মনও রাখবে। চিটাগাং ফাইনাল যে ম্যাচটা, এটা খুবই এক্সাইটিং আমাদের জন্য, কারণ তো ব্যাকগ্রাউন্ড আমাদের হচ্ছে, ওর মা হচ্ছে চিটাগাংয়ের আর আমি বরিশালের, তো এনজয় করবো ইনশাল্লাহ। আপনার শুরু থেকে খেলে আসছে, অনেক ব্যাটসম্যান আছে, অনেক হার্ড হিটার, ইয়াং জেনারেশন নিয়ে এসে আসছে। আশা করি চট্টগ্রাম জিতবে ইনশাআল্লাহ। আমাদের বাংলার এবিডিপি রেস আছে, 360 শট খেলবে, যা থেকে আমরা বুঝতে পারবো যে চট্টগ্রাম ম্যাচ জিতবে। তামিম ইকবালের জন্য মেইনলি আসছি। তামিম ইকবাল বরিশালের প্লেয়ার, তাকে দেখার জন্য আসছি, প্লাস খেলা দেখার জন্য আসছি। তামিম ইকবাল জিতবে, বরিশাল জিতবে। 180 হলে আমরা আশা করি যে আমরা ম্যাচ জেতার সম্ভাবনা আছে আমাদের, কারণ আমাদের দলে যদি আমাদের ব্যাটিং লাইন আপ একটু নর্মাল বা একটু কম আছে, বাট আমাদের বোলিং লাইন খুবই হার্ড। আমরা আশা করি যদি সর্বপ্রথম 180 প্লাস করতে পারি, তাহলে অবশ্যই আমরা জিততে পারি। আর যদি আমরা পরে ব্যাট করি, তাহলে ওরা যদি আমাদের 160 বা 70 প্লাস করতে পারে, তাহলে আমাদের জেতার সম্ভাবনা অনেক বেশি। আজ শুরু হয়েছিল, ওদিনই বরিশাল টিমের খেলা ছিল রাজশাহীর সাথে। সেদিনও বলছি, আশা করছি যে আমাদের বরিশালী কাপটা নিবে, আজকেও আশা করতেছি যে বরিশালী কাপটা নিবে। বরিশাল দিয়ে আইসি কাপ নিতে আবারও গত বছরের মতো এবারও আমরা লঞ্চে করে বরিশাল কাপ নিয়ে যাবো ইনশাআল্লাহ। চট্টগ্রামের সাথে অবশ্যই উইন করতে হলে বরিশালকে 200 প্লাস রান করতে হবে, কারণ চট্টগ্রাম টিম আমরা প্রথম দিকের থেকে কোয়ালিফাই ম্যাচগুলোতে দেখেছি, তারা ভালো রান চেস করেছে এবং ভালো রান অ্যাচিভ করেছে। সেদিনও বলছি যে লঞ্চে করে যাব, আজকেও বলতেছি যে লঞ্চে করেই যাব। আত্মবিশ্বাস, কনফিডেন্স নিয়ে যখন মাঠে খেলে তখন তো কনফিডেন্স নিয়েই খেলতে হয়, ঠিক না? শুনেন, শেষ ভালো যার সব ভালো তার, দোয়া রাখি আশাবাদী বরিশালই জিতবে। সবার উপরেই একটা দলের সবাই মানে সমান এইভাবে সবাই জিততে চায়, কোনো একটা প্লেয়ার চায় না যে আমরা আজকে হারবো, সবাই চায় যে আমাদের দলটা জিতুক, ঠিক না? ধরেন রান তো সবসময়, যদি আগে টসে বরিশাল যদি আগে ব্যাটিং এ নামে, তখন তো রান চাইবে যে রান বেশি করুক, ঠিক না? রান তো 500-র উপরে পারলে 500-র উপরে করতে পারে, 200 প্লাস এরকম হইলেই হবে। আর অল্প যদি করে, ধরেন এর চেয়ে নিচেও যদি করে, ধরেন 100 ওভার বা 120 এরকম করলেও চাইবো যে ওই দল যাতে 100 না করতে পারে, তার নিচে করতে পারে। রং পোষা করি যে ভালো হবে। লঞ্চে করে কাপ নিয়ে যাব আমরা, আর আমাদের লঞ্চ কোনোদিন ডুববে না, আর ওরাই ডুবে যাবে, বাস্তব। হা হা হা, আই লাভ ইউ। আমি বরিশালের সাপোর্টার, বরিশালের প্লেয়ারদেরকে আমার সবসময় ভালো লাগে, আর গতবারও তারা জিতছে, আশা করা যে এবারও জিতবে। আর যেটা খুলনা নাই, আমি খুলনার মেয়ে, অপোজিট বরিশালই আছে, কারণ আগের দিন খুলনা চিটাগাংয়ের সাথে হারছে, তো সে হিসাবে আমি চিটাগাংকে সাপোর্ট কখনোই করব না। তো আমার মনে হয় যে বরিশাল জেতার মতোই একটা টিম, এবং অনেক স্ট্রং প্লেয়ার আছে, যেমন তামিম, মুশফিক, রিয়াদ বা তৌহিদ হৃদয়, তারপর মায়ার্স আছে, মালান আছে, আশা করা যায় জিতবে ইনশাল্লাহ। এটা তো ডিপেন্ড করে, 150 তো ক্রস করেই যাবে, 170 আশা করা যায়। পারি তো আর এবার লঞ্চের বরিশালে মন ভালো রে, লঞ্চের মধ্যে ডুবই, তারপর দেখাই দিন নারা সিটিং হলে পারি। আর বলবে গুণ এসে সাপোর্ট দিওয়াল্লাহ, ইনশাল্লাহ চিটাগাংয়ের জয় হবে ইনশাল্লাহ।